নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আবহাওয়া এবং বুলেটিনটিতে আমরা আলোচনা করব দেশের বিভিন্ন প্রান্তের আবহাওয়া পরিস্থিতি, বর্ষার অগ্রগতি ও বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাতের সতর্কতা এবং আগামী কয়েকদিনে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন রাজ্যের তীব্র গরমে সাধারণ মানুষের জীবন কার্যত এবং অতিষ্ঠ হয়ে উঠেছিল। দিনের বেলায় রাস্তাঘাট থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল, বহু জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপর পৌঁছে গিয়েছিল। গরমের কারণে স্কুলের ছাত্রছাত্রীরা এবং কর্মকারী জীবনরা এবং প্রাণীদের সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করছে এবং বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন দেশের আরও বিস্তৃত এলাকায় বর্ষার প্রভাব দেখা যেতে পারে। প্রথমেই আশা করা যাক কেরালার খবরে। প্রতি বছর কেরালার মাধ্যমে ভারতবর্ষের অনিষ্টির সূচনা করা হয়। এবারও কেরালায় বর্ষা সক্রিয় রয়েছে এবং বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় নদী ও খালের জলস্তর বেড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে এবং মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। কেরালায় কৃষকদের মুখেও এখন হাসি ফুটতে শুরু করেছে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর পর্যাপ্ত বৃষ্টিপাত ও কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান চাষ সহ বিভিন্ন কৃষিকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন কর্ণাটকের দিকে নজর দেওয়া যাক। কর্ণাটকের উপকূলের এলাকাগুলিতে গত কয়েকদিন ভালো বৃষ্টিপাত হয়েছে এবং বেঙ্গালুরুতে উবদপ্তি এবং আশপাশের এলাকায় আকাশ মেঘলা রয়েছে। মাঝে মাঝে বজ্রপাত, বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। তামিলনাড়ুতে আবার পরিবর্তন দেখা যাচ্ছে এবং চেন্নাইয়ের বিভিন্ন শহরে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশ মেঘের আনাগোনা বাড়ছে ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে শুরু করেছেন। এবার মহারাষ্ট্রের খবরে আসা যাক। মুম্বাই, থানে এবং নবী মুম্বাই এবং কোকণ অঞ্চলে বর্ষার প্রভাব ধীরে ধীরে বাড়ছে। বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত হতে পারে। মুম্বাই শহরে বর্ষা শুরু হলেও জল জমা এবং যানজটের সমস্যা দেখা দেয়, তাই প্রশাসনের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তুতি নিতে শুরু করেছে। নাগপুর এবং বিবিধ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষকদের খোলা মাঠে কাজ করার সময় আবহাওয়ার দিকে নজর রাখতে বলা হয়েছে। এবার আসা যাক পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম এবং আর্দ্রতা থাকলেও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বর্ষার অপেক্ষায় রয়েছেন, কারণ গরম এবং আর্দ্রতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্ষা আরও সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তি মিলবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকার পর্যটকের বিশেষ সতর্ক এবং অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উত্তর ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশের হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের অনেক এলাকায় এখনও তাপপ্রবাহের মধ্যে পরিস্থিতি রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্ষা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে এবং গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। বন্ধুরা, বর্ষা শুধু আবহাওয়া পরিবর্তন নয়, এটি ভারতের অর্থনৈতিক সঙ্গেও গভীরভাবে জড়িত। দেশের কোটি কোটি কৃষক বর্ষার উপর নির্ভরশীল। সময়মতো বৃষ্টি হলে কৃষক উৎপাদন বাড়ে এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক এবং ইতিবাচক প্রভাব পড়ে। স্বাগতম দর্শক বন্ধু, আজকের বিশেষ বর্ষা আবহাওয়া প্রতিবেদনের দ্বিতীয় অংশে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রথম অংশে আমরা দেশের বিভিন্ন রাজ্য বর্ষার এবং অগ্রগতিতে আবহাওয়া সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এবার আমরা জানব বর্ষার প্রভাব দেশের কৃষি ও অর্থনীতি, জনসাধারণের নদ নদীর এবং সাধারণ মানুষের জীবনযাপন উপর কীভাবে পড়তে পারে। বন্ধুরা, ভারতের একটি কৃষিপ্রধান দেশ। দেশের কোটি কোটি মানুষ সরকারি বা প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, তাই বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি দেশের অর্থনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও।
প্রতি বছর কৃষকরা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেন কখন বর্ষা আসবে এবং কখন পর্যাপ্ত বৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে যদি সময়ত এবং স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয় তাহলে ধান, ভুট্টা, ডাল ও তুলা সাময়িকভাবে বিভিন্ন খরিফ ফসল উৎপাদন বৃদ্ধি পায়। অন্যদিকে বৃষ্টি কম হলে কৃষকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে বর্ষার অগ্রগতি নিয়ে কৃষকদের আগ্রহ সব সময়ই বেশি থাকে। বর্তমানে দেশের বহু অঞ্চলে কৃষকরা জমি প্রস্থানের কাজ শুরু করেছে, কোথাও বীজ শুরু করেছে, আবার কোথাও জমি চাষের কাজ চলছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে কৃষকরা আরও গতি পাবে এবং আশা করা যাচ্ছে। এই ছিল আজকের আমাদের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং অবশ্যই করে নিউজ বাংলা 15কে সাবস্ক্রাইব করবেন এবং আমরা আপনার কাছে যেন এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি তার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ, স্বাগতম।